আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ফ্লেক্স লোড রিচার্জ, এমবি রিচার্জ, বিদ্যুৎ বিল দেওয়া, এই তিনটা জিনিস আর কি নতুন করে দেখাবো। আগে যারা ইউজ করছেন তারা তো পারবেনই, তারপর আরেকবার দেখাই দিই। রিচার্জে আসবেন, একটা মোবাইল নাম্বার দেবেন, যে সিমে যে কোনো সিম দিতে পারবেন, বাংলালিংক, রবি, এয়ারটেল, জিপি দিয়ে আপনি একটা অ্যামাউন্ট দিবেন। আপনার এই অ্যামাউন্টে যদি কোনো অফার শো করে, সেটা সরাসরি আমাদের অ্যাপ থেকে শো করে যাবে। নেক্সটে ক্লিক করবেন, করলে এই যে দেখেন এখানে আপনি সরাসরি একটা অফার শো করছে। এই অফারগুলো যাইতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এখানে আপনার একটা জিনিস দেখায়, দেখেন এর নিচে কল রেট দিয়ে রেগুলার লেখা আছে। এটা যেগুলো রেগুলার লেখা থাকবে এগুলো সাথে সাথে যাবে, আর যেগুলো ড্রাইভ লেখা থাকবে সেগুলো একটু লেট হবে। দেখেন 998, এই যে দেখেন এখানে একটা আছে রেগুলার, একটা আছে ড্রাইভ। তো এই ড্রাইভটা একটু লেট হবে, কারণ এটা আমরা ম্যানুয়ালি দিব। হাউস গ্রুপ এটা সম্পূর্ণ হাউসের উপর নির্ভরশীল, তো এটা একটু লেট হয়। আর যে আপনি এখানে ড্রাইভ দেখতে রেগুলার দেখতে পাচ্ছেন, এটা সাথে সাথে চলে যাবে ইনশাল্লাহ। তো এখানে যেভাবে যে কোনো সিমে আপনি রিচার্জ দিতে চান সেটা পাবেন, পাতালে আপনার এখন অফার শো করবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে আমাদের পাওয়ার লোডের কমিশন আছে, যেটা অন্য কোথাও পাবেন না, সেটা দেখা একটু। আপনি রবিতে 99 টাকা রিচার্জ করলে আপনি 5 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনি এভাবে জিপিতে 49 টাকা রিচার্জ করলে আপনি 1 টাকা কমিশন পাবেন। এই কমিশন তো কিন্তু থাকবে, কিন্তু তার পাশাপাশি হচ্ছে আপনার রিচার্জ কমিশনও থাকবে। তো এটা ছিল আমাদের রিচার্জ এর পাশে রেগুলার প্যাকেজ। রেগুলার প্যাকেজ যেটা, সেটা অবশ্যই মেইন ব্যালেন্স থেকে, এগুলো আপনার সব মেইন ব্যালেন্স থেকে দিতে পারবেন। আর ড্রাইভ, এই ড্রাইভের জন্য অবশ্যই ড্রাইভ ব্যালেন্সে টাকা থাকা লাগবে। তো ড্রাইভে সিলেক্ট করবেন, যে সিমের অফার দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি রবি সিলেক্ট করি। রবি সিলেক্ট করে এখানে দেখছেন 5টা অপশন আসছে আপনার, ওয়াল, মিনিট, ইন্টারনেট, বান্ডেল, কল রেট। তো সাপোজলি আমি মিনিটের একটা প্যাকেজ কিনতে চাচ্ছি, সো মিনিটের পর ক্লিক করব। ইন্টারনেট কিনতে চাইলে ইন্টারনেটের পর, বান্ডেল প্যাকেজ নিতে চাইলে বান্ডেল প্যাকেজের পর। তো আমি এখন ইন্টারনেট প্যাকেজ কিনবো। তো দেখেন এখানে আমাদের ডিসকাউন্ট দেখাচ্ছে 3 টাকা, 16 টাকা, 10 টাকা, 39 টাকা। তারপর একটু উপরটাই দেখেন 94 টাকা, 84 টাকা ডিসকাউন্ট দেখাচ্ছে। আর যেগুলো ডিসকাউন্ট দেখাচ্ছে না, এগুলো ইচ্ছা, আপনি যত নিয়ে পারেন, যদি সাইটে রেগুলার মূল্য লেখা না থাকে তাহলে। আর রেগুলার মূল্য লেখা থাকলে তো ওইটা রিচার্জ যাবে। আর দেখেন প্রতিটা অফারের নিচে 5 কয়েন, একটা কয়েনের অ্যামাউন্ট আছে 5, 2। এই প্রতিটা অফার কিনলে আপনার এই পরিমাণ কয়েন আর কি পাবেন। এই কয়েন আপনাদেরও কাজ আছে, সেটা একটু পরে দেখায় কী কাজ। তো প্রতিটা সিমে এরকম আপনার আলাদা আলাদা অপশন দেখেন। বাংলা লিঙ্ক ও মিনিটের জন্য আলাদা ঘর, ইন্টারনেটের জন্য আলাদা ঘর, বান্ডেলের জন্য আলাদা ঘর। দেখেন বাংলা লিঙ্কে একটা অফারের মধ্যে ডিসকাউন্ট 220, 320, 185, এবার প্রতিটা ডিসকাউন্ট আছে। আর এখান থেকে অফার কেনার জন্য অফারের পর ক্লিক করলে কিন্তু হবে না, অফারের পর ক্লিক করলে পিকচার হবে। আপনি অফারে কেনার জন্য এখানে যে বাই লেখা আছে, এই বাই লেখার পর ক্লিক করবেন। এই বাই লেখার পরে ক্লিক করবেন, করলে আপনার এই যে নাম্বার শো করবে, এখান থেকে নাম্বার দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে দেখাবে কত টাকা রিচার্জ, কমিশন, কত কয়েন, কত কস্ট। তো এখানে দেখেন সব কিছুই দেখাচ্ছে। তো এখানে আপনারা আপনাদের যে অ্যাপের পিন নাম্বার, সেই পিন নাম্বারটা দিবেন। অ্যাপের পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অফার চলে যাবে। দেখেন আমার ব্যালেন্স নাই, এই জন্য 0 0 দেখাচ্ছে, অফারটা যাচ্ছে না, কিন্তু আপনারা দিলে সাথে সাথে চলে যাবে। তো এটাই ছিল হচ্ছে মূলত ড্রাইভ অফার করারে। এরপর যদি কারোর কোনো সমস্যা হয় তো বলবেন, ইনশাল্লাহ দেখা দিব। তারপরে আসে আই ব্যাঙ্কিংয়ে। আই ব্যাঙ্কিং আগে কখনো ছিল না, এর মাধ্যমে আপনারা কী করতে পারবেন দেখাই। এখানে কিছুই নাই, সুতরাং কিছুই করতে পারবেন না। এখানে আরেকটা ব্যাঙ্কিং দিবানে, সেটা হচ্ছে আপনার ই কমার্স ব্যাঙ্কিং সম্ভবত এটা। ওইটা দিয়ে আপনারা অ্যাপের থেকে টাকা বিকাশ নগদ টাকাতে ট্রান্সফার করতে পারবেন, তবে সেটার জন্য ফি প্রযোজ্য। প্রতিটা লেনদেনে 5 টাকা করে চার্জ কাটবে আপনার অ্যাপ থেকে সেন্ড মানি করতে হলে। আচ্ছা, এরপরে আসেন বিল পে। সবচেয়ে নতুন যে বিষয়টা সেটা হচ্ছে বিল পে। বিল পেতে ক্লিক করবেন, করলে দেখেন এখানে কতগুলো বিল আছে, কতগুলো দেখেন বিল। পল্লী বিদ্যুৎ, প্রিপেড, পোস্টপেড, ডেস্কো, নেস্কো, ডিপিডিসি, তিতাস, কর্ণফুলী, জালালবাদ, সুন্দরবন, এগুলো আমবাড়াইট ইন্টারনেট,
দেখেন অনেকগুলো এখানে আর কি বিদ্যুৎ বিল আছে। তো বিদ্যুৎ বিলটা কীভাবে দিবেন, আপনারা সাপোজ মনে করেন পল্লী বিদ্যুৎ দেবেন, তো পল্লী বিদ্যুৎ অবশ্যই পোস্টপেড হয়, পল্লী বিদ্যুৎ প্রিপেইড খুব কম হয়। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেডটা দিবেন, দিয়ে এখানে বিল নাম্বারটা দিবেন, আপনার যে বিলের নাম্বার সেটা দিবেন, বিলের অ্যামাউন্টটা বসাবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনার ইচ্ছা আপনি লিখতে পারেন ভাই ফার্স্ট দেন, ফার্স্ট সাকসেস দেন, এমন কিছু লিখতে পারেন। এখানে আপনার মাসের নাম, আপনি কোন মাসে বিলটা দিচ্ছেন সেটার নাম লিখে এখানে নেক্সটে ক্লিক করবেন। করলে এখানে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনার এটা আপনার চলে যাবে, বিদ্যুৎ বিলটা হয়ে যাবে, কিন্তু সাকসেস হয়ে যাবে। আর যদি না যায়, ব্যালেন্স না থাকে, তাহলে জিরো জিরো দেখাবে। অবশ্যই বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনার ড্রাইভ ব্যালেন্সে টাকা থাকা লাগবে, ড্রাইভ থেকে আপনার এখানে বিল পের টাকাটা পেইড হবে। তো এরপর কার্ড অপশনটা দেখাই, এখানে বিভিন্ন আপনার যে স্ক্র্যাচ কার্ড, তো স্ক্র্যাচ কার্ড তো আর এখানে শেয়ার করা যায় না, এজন্য এখানে না। আর হিস্টোরিতে আসেন, হিস্টোরিতে আসলে দেখেন এখানে রিসার্চ হিস্টোরি আছে, রেগুলার প্যাকেজ, ড্রাইভ, আই ব্যাঙ্কিং, বিল পে। তো আপনারা এত কিছু না দেখে এখানে ডিরেক্ট একটা হিস্টোরি দেখবেন, অল হিস্টোরিতে ক্লিক করবেন। করলে বন্ধু যা যা লেনদেন করেছেন এখানে সব দেখাবে। যদি সাকসেস হয় তাহলে ও কমপ্লিট লেখা আসবেন এখানে, আর যদি হচ্ছে আপনার ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল লেখা আসবে। তো এই ছিল মূলত রিসার্চ পেজের কাজ মতো এটাই। তো কারো যদি বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো রকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন।